বলতে হয় নাই, ও চিনতেও পারছে না। তো এখনো ওর আনন্দ হয়েছে, এখনো বোঝে নাই। এরপরে যখন নোকটো ও না এ তো নতুন জন, ওই জন্য কয়েকবার এরকম হয়ে গেলে তখন আর তারপরে তখন কোথায় পালাবে? ওপরেই রাখো না। হ্যাঁ একে নিচে রাখলাম। বল এই ওখানে কমপ্লেন এখনো এই তো কয়েক মাস বাদে ইন্টারভিউ মে থেকে। আচ্ছা আমার ওদিকে সমস্যা সব মিটে গেছে, আবার একটা নতুন সমস্যা খারাপ। হ্যাঁ কাকিমা 15 তারিখে অপারেশন আছে মেডিকেল, মানে আমার চলছে। হ্যাঁ বলছি ওষুধের দোকানে যখন গেলাম, ওরা বলছে এখন তো বড় হয়ে গেছে, ওই লিপ 52 ড্রপটা না দিয়ে সিরাপ। হ্যাঁ আপনি জিজ্ঞেস করেন আমাকে, আমি ফোন বলে স্প্যাইকটা এখন 1 থেকে 1.5 চামচ খাবে, 2 চামচ খেলেও হবে না ওইগুলোর কথা কিছু বলে না। আর লিভার টনিকটা আমি বলছি, হ্যাঁ। লিভার টনিকটা আপনাকে 1 থেকে 1.5 চামচ খাওয়াতে হবে। মানে লিপ 52 হ্যাঁ ওটা সিরাপ নিতে হবে, ড্রপ। হ্যাঁ ড্রপই চলবে না, কোনো কিছুই এখন আর ড্রপ চলবে না, সব সিরাপ, ওইগুলো সব সিরাপ। তো এটা তো সিরাপই আছে, হ্যাঁ, আর টুনিংটাও সিরাপ নেব। এটা সিরাপ নিতে হবে। আর কাকু পাউডারটা ওইটা ওই পাশেরটা হ্যাঁ এখন তার পোকা নেই। নেই তো, তাও ভয় না ওই বেশি লাগে। দিলে পরে রিস্কি, এই লোমটমগুলো ওই রাফ হয়ে যাবে। তবে এখন অনেক ভালো আছে, স্কিনগুলো যে লাল লাল ছিল সেসব নেই। হ্যাঁ অনেক লাফাচ্ছে অনেক লাফাও, আমার মনে হয় কি, আমরা যেটা অ্যালার্জি হয়েছে ওর নাকের ওপর দেখো ওই যে না সেটা তো সাদা সাদা, এখন এটা নর্মাল। ওইটা normal। যখন আপনারা নিয়ে গেছিলেন পেট টেট কানটা হ্যাঁ। পাটা এগুলো সবই অ্যালার্জি। অ্যালার্জি ও যেখান থেকে তখন ছোট ছিল তো মানে এটা এবার কোলে উঠে পড়বে, কোলে উঠে পড়বে। যখন কাটতে শুরু করে তখন বাবা একটু তো পড়বে, একটু ধরে নিন। বাবা একটু ধরো মা। ভম্বল বসো, চুপচাপ বসো। তারপরে নিই, তারপরে ও ও কিচ্ছু বুঝতে পারছে। ওই নখ যখন ধরবে না কাটতে শুরু করবে তখন ছটফটানি বন্ধ হয়ে যাবে। কিছু বলছে না, দেখ বস বস। কালকে অনেক রাত্রে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি ওই বললাম বাড়িতে যে ওরাও টের পেয়েছে যে তুমি এসছো। আমি বললাম, ভম্বল, এই না এটা দেবো, শুশু করছে গায়ে লেগে যাবে। ও বাবা ও এই মা ডরে। ভয়ে ভয়ে এটা দেখছিস? দিলাম, হ্যাঁ হ্যাঁ পড়িয়ে ঠিক হ্যাঁ আছে। ওই গায়ে লেগে যাবে ওর। না না ভালো করছো, ওই তো আমার ও তো সরিয়েই দিল। ও পা দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিই, মুছে যাক গায়ে না লাগে। হ্যাঁ দেখছি ও ভয়ে কেন এরকম করে? ওই এক্সাইটমেন্ট আমার। বাচ্চা না। আর ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতে হবে নাকি যে কি? এই সিরাপ দেওয়ার কথা? না না সে আমি কালকে গিয়েই বলে দেবো। আচ্ছা ওর কত 6 মাস হলো তো, না 6 না মাস না। 10 মাস চলছে। তাহলে 9 পুরো পুরো 10-এ পাঠিয়েছে। 6 মাসের পর থেকেই সিরাপ দেবো। হুম। আমাকে ওষুধের দোকান লোকগুলো তো কেনে, ওই ডাক্তার প্রেসক্রিপশনে নেয়, ওরা আমাকে ওই কথা বললো। আমি বলি দেখুন আমি তো এখনো কথা বলিনি, আমি একটু আমাকেও জিজ্ঞেস করলে আমি বলবো। ডাক্তার বলছে হ্যাঁ সেইটাই, আর ওই জন্যই তোমাকেই জিজ্ঞেস করলাম যে এখন ঠিকই বলেছ, ওনারা তো সবসময় দেয় যা। মঙ্গল করে না। আমরা এইসব দোকান থেকে লিপিড টিটু নিই না মানুষের। মানুষেরটাই হ্যাঁ এবারে পালাবে এবার। তুলো দিন, ওই যে, ওই যে, ওই যে। সেটা করে দিন। তাহলে আর আমার ওষুধ যেতে হবে না না। এই ওদের কাছে এখানে গেছিলাম, ওরা কুকুরের ছবি রেখেছে,
ওই যে এইটা আপনি আমাদের বললেন লি52 সিরাপ আপনার ওদের কি খালি কেউ বললেন লি52 সিরাপ একই কম্পোজিশন। এই কানে না গন্ধ হচ্ছে আর ফটফট ময়লাগুলো সব সময় এরকম কানটা ঝাড়ে, ফটফট ফটফট করে আওয়াজ হয়। কোন কানে বেশি জমেছে কে জানে। বার করলাম। ও এবার ভালো শুয়ে শুয়ে করে নিচ্ছে। হ্যাঁ, ওর আরাম লাগছে এখন। মেয়েরও 9 হয়ে গেল। ওঠ হ্যাঁ, এবার আর ঘুরে যান আয় ওঠো। দাঁড়া একটু দাঁড়া ঠিক আছে হয়ে গেছে। এখনো বাচ্চাও সেরকম হয়নি না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আবার লেজ কামড়ায় তো আমরা ভাবতাম কি কি জানি ওই জন্যই নাকি। আর একটু তুলে দিই ভালো করে আরেকবার দেখে দিই দাঁড়ানো অবস্থায় এই ধরে ধরে আর ওই যে প্যাকেটটা ওই প্যাকেটটার মধ্যে ঢুকায় রাখতে ধরে। বুঝলে না? বেশি করে এবারে- এবার আসছে এবার আসছে